আপনার যারা টাকা কম কম পরিশ্রম করতে পারবে হ্যাঁ। তাদেরকে আমি বলবো ছোট বাচ্চাটা নেন। আচ্ছা, আর যাদের টাকা আছে, জি, সময় কম, লাভ তাড়াতাড়ি দরকার, তাদের জন্য কোনটা? তাদের জন্য ডিমের মুখোমুখি প্লাস রানিং ডিম, ফাইন, দুইটা। অফিস তো আমাদের বাড়িতে কুটুরিগুনা। এখন আমি ওই যে সামনে যেটা খামার দেখলাম, জি জি ওই রানিং ডিমেরটা আপনাকে দেখাইলাম না, তারপরে ডিমের মুখোমুখি একটা দেখছেন না। এখন আমরা যাচ্ছি আমার যে 3 মাসের যে হাঁসটা ওইটা দেখানোর জন্য। এটা 3 মাসের হাঁস? জি জি, এই যে এই হাঁসটা 3 মাসের। ঘরের ভিতরে আছে না? জি জি, এই ঘরের ভিতরে। ফাইন ফাইন, আসেন 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 আসেন। এগুলো কি 3 মাস? জি। ঘরের ভিতরে রাখছেন কেন? ঘরের ভিতরে রাখছি, এখন কিন্তু রৌদ্রের তাপ। ও, এখন বাইরে ছিল? জি, এটা হাওরে ছিল। হাওরে সকালে ছিল, এখন রৌদ্র দুপুর বেলা তো, এখন রৌদ্র বেশি থাকাতে আপনি সামার মধ্যে রাখা হয়েছে। নিয়েছেন কতগুলো আছে এখানে? এখানে আছে আপনার 2000। 2000 সামনের ভিতরে যাই ভাই। আসলে আমরা কিন্তু দুটো অপশন আছে আমাদের কাছে, একটা ডিম আর একটা মাংস। ডিমের জন্য কোন হাঁস আর মাংসের জন্য কোন হাঁস? ডিমের জন্য কিন্তু আমরা বর্তমানে যে আমাদের যে বাজারজাত যে বিষয়টা, ডিমের জন্য কিন্তু সবচেয়ে যে হাঁসের রাজা বললেই চলে, যে খাগি ক্যাম্বেল যে হাঁস। আচ্ছা, যেটা যেটা ওই যে হাঁসটা। আচ্ছা, এখানে কিন্তু জিন্ডিং এবং খাগি ক্যাম্বেল দুটোটাই মিক্সড করা কিন্তু। আচ্ছা 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 আচ্ছা। আর শুধু মাংসের জন্য যে বিষয়টা আপনি বলছেন, এগুলো পিকিং স্টার আছে। হ্যাঁ। এবং যে হাঁসা যে পুরুষ যে হাঁসটা, সেগুলা কিন্তু আপনার মাংসের জন্য। কিন্তু আমার একটু কথা আছে, আবার পুরুষ হাঁস যদি আমরা আবদ্ধ অবস্থায় পালন করি জি মাংসের জন্য, তাহলে কি খাগি ক্যাম্বেল পোষাবে? না না, কারণ মাংসের জন্য যদি আপনি পালন করতে চান, তাহলে দেখা যাচ্ছে এই যে খোলামেলা জায়গা, বিল, যেখানে বিল আছে, মানে কই আবদ্ধ অবস্থা পালন করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে আপনার রেট বেশি পড়বে, আপনি পুষবেন। আর আবদ্ধ অবস্থার জন্য ডিমের জন্য শুধু খাগি ক্যাম্বেল এবং জিন্ডি দুটোটাই ভালো, তবে খাগি ক্যাম্বেলটা সবচেয়ে ভালো। আর খাগি ক্যাম্বেল কেমন ডিম দেয়, জিন্ডি কেমন ডিম দেয়? খাগি ক্যাম্বেল ধরেন মানে বছরে 320 300 ডিম মাস। আর জিন্ডিংটাও কিন্তু ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে মানে দেখা যাচ্ছে ডিমের জন্য কিন্তু খাগি ক্যাম্বেলটা সবচেয়ে মানে অনেকেই রুচি সঙ্গতটা। কারণ সবাই আমার দেখা যাচ্ছে যদি 20 জনে আমার দেখে হাঁস নেয়, দেখা যাচ্ছে 16 জনই বলে খাগি ক্যাম্বেল, এবং জিন্ডিংটা খুব কম নেয়। হ্যাঁ ভাই, আপনি এই ব্যবসা চলছে কত তাও? এই ব্যবসার আপনার বয়স বলতেছেন, বয়স আমার প্রায় 16-17 বছর ধরে আমি এই ব্যবসা করতে জড়িত। এটা কি প্রত্যেক ব্যবসা না কিভাবে আসলে? না, এটা আসলে প্রত্যেক ব্যবসা বললেই চলে, কারণ আগে কিন্তু আমার যে কাকা ছিল কিংবা বাবা এগুলো করতো। আচ্ছা, কারণ সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে এই ব্যবসায় জড়িত হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমার দেখা যাচ্ছে আমি বড়, আমি হেরার পাশাপাশি আমি যখন ঘুরতাম, তখন কিন্তু এই ব্যবসার প্রতি আমার একটা নেশা হিসেবে। আচ্ছা আচ্ছা। তাহলে এই মানে এই সূত্রে আমি এই ব্যবসায় জড়িত হয়ে গেছি। এই যে আপনি ব্যবসা জড়িত হয়েছেন, আসলে আপনি দেখলাম অনেকগুলো খামার মধ্যে আপনার আছে। জি জি, যেমন বিভিন্ন সাইজের আছে। খামারগুলো কতগুলো খামার আছে আপনার? তাও আমার প্রায় 20টা খামার আছে। কেমন সেগুলো কি সাইজ? কি মানে সাইজ হইলো দেখা যাচ্ছে বোর্ডিং বাচ্চা আছে 1 মাসের, দেখা যাচ্ছে 2 মাসের। এই যে যেমন এই যে শার্টটা দেখছেন, এটা হলো 3 মাসের বাচ্চা। ডিমের রাস্তায় দেখলাম যে ডিমের মুখোমুখি আছে, দেখলাম রাস্তায়। আর একটা ডিম রানিং ডিম আমাকে দেখালে হুন্ডা আপনাকে দেখাইলাম যে মানে এই সবই আছে আমার কাছে। মানে একটু যে জিরো থেকে জিরো বাচ্চা সহ সবই আছে আমার। আমরা আপনার হ্যাসারিও আছে? জি, আমার হ্যাসারিও আছে। তার মানে এগুলো আপনার ততদিন কিভাবে করেন এতগুলো? আমি তো বিশেষ করে ধরেন একা তো সবকিছু করা যায় না, কারণ বিভিন্ন জায়গা বিভিন্ন ফার্মের মধ্যে কিন্তু আমার লোক সেট করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন ভাই আসলে এটা একটা ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ আমি এই ব্যবসার সাথে জড়িত, পাশাপাশি যেমন আরো 10 জন লোক আমার সেক্টরে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ওদেরকে আমি একটা কর্ম দিচ্ছি, কারণ এই কর্মটা করে অবশ্যই তারা ফ্যামিলি নিয়ে ভালো শান্তিতে আছে। আচ্ছা আচ্ছা। কারণ আমি একা তো এগুলো সেট দেওয়া সম্ভব না, কারণ জিরো বাচ্চা ধরে আমার এ টু জেড সব হাঁস, কারণ এই প্রত্যেকটা সেক্টরে আমার লোক সেটিং করা আছে ওই সিস্টেম মতো কাজের লোক সেট করা। জি জি, এই যে আপনারা দেখছেন যে এই যে ভাই আপনি দেখছেন যে, কিংবা দর্শক ভাইয়েরা যারা আমার যে ভিডিওটি দেখছেন, 3 মাস বয়সের হাঁস কিন্তু এটা। এই হাঁসটা জিরো থেকে আমি লালন পালন করে এখানে আচ্ছা আচ্ছা উন্মুক্ত ভাবে আমি এটা পালন করছি, মানে খোলামেলা। তাহলে এখন এই যে আপনার 3 মাস, এই 3 মাসে হাঁস কাদের জন্য? 3 মাসে হাঁস ধরেন যারা
উন্মুক্ত পালতে পারবে, আচ্ছা খোলামেলা জায়গা, আচ্ছা ওদের জন্য কিন্তু নিয়ে মাঠে ছেড়ে দিল, হ্যাঁ তখন কিন্তু খরচটা কম আসবে। আচ্ছা 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 তখন ওদের জন্য মানে খরচটা কম আসবে বিদায় এই 3 মাসের বাচ্চাটা ওরা নিতে পারে। অনেক জায়গা আছে ধরেন পড়া জমি পড়ে রয়েছে, হাঁস নাই, অনেক জায়গা আছে। আচ্ছা, আচ্ছা, কারণ আচ্ছা, এই যে ভাইয়েরা আমার কাছে হাঁস নিয়ে, আমরা তো ধরেন দেখা যাচ্ছে প্রতিদিনই আমরা মাল সেল করি, ডেলিভারি দিই, কিন্তু অনেক ভাইয়েরা বলে ভাই আমার তো ওই যে এনে অনেক জমি কিন্তু আমার হাঁস নাই এই আউরের মধ্যে, আমরা পরামর্শ দিয়ে থাকি বলে আপনি যদি একটা সহজ হয় 3 মাসেরটা নেন, কিন্তু এটা উন্মুক্তভাবে রাখলে খরচটা কম আসবে। আর আবদ্ধ ও এই 3 মাস দর্শক ভালো কথা বলছে কিন্তু শামীম ভাই, যে আপনারা এই 3 মাসের থেকে ডিম আসা পর্যন্ত জি। এটা ডিম দিবে কয় মাস পর তাও? ওটা দিবে তো 4.5 মাস থেকে 5 5 মাস, মাস, তার মানে এখন 1.5 মাস। 1.5 মাস এই 1.5 মাস যদি আপনারা আবদ্ধ পালেন তাহলে কিন্তু লস হবে। লস হবে। রাইট, কারণ অনেক দেখছেন অভিজ্ঞ লোকের অভিজ্ঞ কথা। তার মানে ভালো কথা বলতে এই 3 মাসে হাঁস যারা আনবে তারা উন্মুক্ত পালন করলে খরচ হবে না, বিনা খরচে, হ্যাঁ, বিনা মানে খাবার খরচে। খরচ লাগলো না। না। কিন্তু যখন আপনি আবদ্ধ যাবেন তখন কিন্তু কষ্ট তখন হবে। কিন্তু ডিমের মুখোমুখিটা নিতে হবে, আচ্ছা, অথবা রানিং ডিম দিতে হবে। রানিং ডিম নিতে হবে, তাহলে তারপর খরচটা তখন কম আপনি যে আসবে। খরচটা করতেছেন সেটা পোষা যাবে। হ্যাঁ, পুষা আচ্ছা, যাবে। যে আবদ্ধ অবস্থায়, তার মানে আবদ্ধ অবস্থায় যে হাঁসগুলো আছে সেগুলো ডিমের মুখোমুখি অথবা রানিং ডিম পালন Running করতে ডিম, হবে। হ্যাঁ, জি, আর যেটা আবদ্ধ অবস্থায় যেটা উন্মুক্ত আছে উন্মুক্ত। সেগুলোকে আপনারা তৈরি করতেছেন। হ্যাঁ, তৈরি করতেছি। তার মানে কম খরচ এজন্য দিতে পারতেছেন। জি জি, যেমন এই যে হাঁসটা, হ্যাঁ আবার একটা সুবিধা ধরেন একজন গ্রাহক, এক বায়েরা যদি, যেমন অনেক অনেক বায়েরা অনেক রুচিসঙ্গত হাঁস চায়, ভাই আমি তো দেখা যায় তো অনেকে টাকার সমস্যা, ওই আমি রানিংটা নিলে তো অনেক টাকা পুঁজি লাগে, আমি একটু কমেরটা নিব, এই 3 মাসের যে হাঁসটা এটা পালন করে নিই, এটা পালন করে নিই, এই যে খোলামেলা জায়গা তার মানে আছে, তার কিন্তু এই লাভটা হইলো। লাভটা এখন হইলো। এগুলো এটার দাম কত? কিন্তু এগুলা এখন 3 মাসের যে বয়স হাঁসটা, এখন অরিজিনাল কত? 3 মাস, সেটা হলো 350 টাকা আমরা বিক্রি আচ্ছা, করি। এখন যদি আমরা দর্শক দেখেন, আমরা যদি রানিং ডিম নিতে যাই জি। বা মুখোমুখি চলে যাই বা রানিং এ বলি, রানিং ডিমের হাঁসের দাম কত? রানিং এর ডিম এটা 550 টাকা, তার মানে গ্যাপ হলে কত? গ্যাপ হইলো 250 টাকা, আর 550 আর হইলো 350, 200 টাকা গ্যাপ। 200 টাকা। 200 টাকা তার মানে আপনারা যারা সেভ করতে চাচ্ছেন, আপনারা এই হাঁসটা নিয়ে 200 টাকা পার হাঁসে সেভ করতে পারবেন। সেভ করতে পারবেন। আর বিশেষ করে যে এই যে হাঁসটা, হ্যাঁ। এই যে হাঁসটা আপনারা দেখছেন, ওই হাঁসটা দেখেন, এই হাঁসটা কিন্তু আমরা জিরো থেকে, আমরা এটা আমার হ্যাসারি থেকে, আমি হ্যাসারি থেকে নিয়ে কিন্তু এই যে মানে এই ঘরের ভিতরে কিন্তু এই হাঁসটা লালন পালন করতে, আর এই হাঁসগুলো বাড়ি ছাড়েন কখন? মানে আমরা এই একটু ঢুকতে বাইরে চাই। তাকে হইলো সকালে, আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে কিন্তু এখানে লুক সেট করা আছে, বাইরে মাঠে নিয়ে দিচ্ছে। যায়। আর আবার দুপুর বেলা এই যে এখন দেখতে গরমের আগে নিয়ে আসেন। গরম গরম, এখন তো গরম বেশি, পানি গরম হয়ে গেছে, হ্যাঁ পানি গরম হয়ে গেছে, এই জন্য কিন্তু দুপুরের যে টাইমটা, এই টাইমটা কিন্তু এখানে ঘরে রাখা, আবার বিকেলে নিয়ে যাবে, আবার বিকালে হ্যাঁ হাঁসটা মাঠে নিয়ে যাবে, যা সেটা খালি রাখা যে এখানে খালি আর হালকা হালকা কিছু পানি হ্যাঁ, উঠবে, পানি দেওয়া আর কি। পানি দেওয়া। আর বিশেষ করে এই হাঁসটা আমি নিজে তৈরি করছি, আমার হ্যাচিংয়ে, আমার যে হ্যাচারি থেকে নিজে বাচ্চা উৎপাদন করে কিন্তু এই হাঁসটা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করা। আচ্ছা, এগুলো কি কি ভ্যাকসিন কমপ্লিট? এগুলা প্রথম ধরেন এই যে বোর্ডিং ক্ষেত্রে যে আমরা ভ্যাকসিনটা করেছি, প্রথম ধরেন 20-21 দিনের দিন একটা ভ্যাকসিন দিয়েছি, ডাক প্লেগ, এবং দেখা যাচ্ছে 36 দিনের দিন ডাক আরেকটা প্লেগ করছি, পরে একটা বুস্টার দিয়ে এটা কমপ্লিট করা, তিনটা ভ্যাকসিন কিন্তু এটা দেওয়া। আচ্ছা, এই যে আমি 3 মাসে হাঁস নিয়ে গেলাম, জি, আমার নিয়ে কাজ কি বলে? আপনি নিয়ে কাজ হলো 3 মাসের যে হাঁসটা আপনি নিলেন, নিয়ে 2 মাস 2.5 মাস আগে পালন করতে হবে। পালন করা মানে এটার কোনো পরিশ্রম নাই, কারণ একটা আবদ্ধ বোর্ডিং ছেড়ে দিলেন, উন্মুক্ত ছেড়ে মানে দিলেন। উন্মুক্ত ছাড়িয়ে দিলেন, আচ্ছা, আপনার হাত থেকে খরচ লাগলো না, হ্যাঁ, কারণ শুধু লুক সেট করে দিলেন, মাঠে খাওয়াইলো, আবার বিকালবেলা নিয়ে আসলো। কিন্তু বিশেষ করে এটা এই জন্য মানে সবচেয়ে ভালো, কারণ একটা বোর্ডিং করতে গেলে দেখা যাচ্ছে অনেক শ্রম দিতে হয়। তার মানে একদিনে বাচ্চা না আনাই ভালো নতুনদের জন্য। হ্যাঁ হ্যাঁ, নতুন উদ্যোক্তাদের জন্য আমি বলি 3 মাসেরটা নেন, ডিমের মুখোমুখি নেন। আর পুরাতন যারা, এরা তো যেহেতু অভিজ্ঞ, এরা তো ধরেন বোর্ডিং করতে এরা অভ্যস্ত, এরা অভ্যাস আছে, এরা করলে সমস্যা নেই। মানে ডিম যখন রানিং দিবে, রানিং ডিম, হ্যাঁ, তখন খরচ কেমন? তখন খরচ হইলো ধরেন 1000 হাঁসে, হ্যাঁ, দেখা যাচ্ছে যারা আবদ্ধ অবস্থা পালবে, ওদের আবদ্ধ অবস্থা যদি পালে 1000 হাঁসে খরচ হবে ধরেন মানে 4 থেকে 5000। আচ্ছা, আর ডিম দিয়ে মোটামুটি কত পার্সেন্ট? ডিম ধরেন 80% দিলে ধরেন 800 ডিম দিল, আচ্ছা, 800 ডিমে দেখা যাচ্ছে আপনার 15 টাকা রেট যদি হয়, তা 12,000 টাকা। তাইলে 12,000 টাকা, তার মানে পার ডে 5,000 খরচ, 5000 টাকা খরচ, 7000 টাকা। 7,000 এর মধ্যে ধরেন লুক আছে, যেমন লুক ধরেন 5 থেকে 6,000 টাকা খরচ হইলো, কিন্তু 5-6,000 টাকা তার দৈনিক, তাহলে 4,000 টাকা মাপ নাই না 4,000 টাকা তো হবেই ইনশাল্লাহ, কারণ হবে ইনশাল্লাহ। 4 থেকে 5,000 টাকা যে এটা হবে, কারণ এগুলা আমরা নিজে শুরু আচ্ছা, থেকে, আমি যদি এইটা আবার উন্মুক্ত পাই, জি আমি আবদ্ধ পালবো না, তাহলে কেমন ডিম দেয়?
উন্মুক্ত যদি পালেন তাহলে ধরেন পার্সেন্টেজটা রানিং ডিমের কথা রানিং বলছি। ডিমেরটা যে বলতেছে, এটা আমি 4.5 মাস পাইলাম, জি, জি। পারার পর যখন উন্মুক্তই পাইলে তাহলে কেমন ডিম দিবে? উন্মুক্ত যদি পালেন তাহলে দেখা যাইতেছে আপনার যদি পার্সেন্টেজ 70% দেয়, 75 দেয়, তবু কিন্তু উন্মুক্ত মানে খরচ কম। তবে একটা কথা আছে উন্মুক্ত, আমি স্বামী আমার সাথে আলোচনা আসবেন কিনা, যে উন্মুক্ত পালন করলে এক এক এলাকায় বেশি খাবার থাকে, জি, সে এলাকায় ডিম বেশি দিবে। বেশি দিবে, আমার এক এলাকায় খাবার খারাপ আছে, মানে প্রাকৃতিক খাবার হ্যাঁ, হ্যাঁ, কম আছে, কম আছে, সেক্ষেত্রে ডিম কম দিবে। একটু কম দিবে। কিন্তু যেখানে খাবার বেশি আছে হ্যাঁ। সেখানে তো 80 থেকে 90% ডিম উঠবো, কারণ মানে প্রচুর খাবার, তাদের স্বাধীন কিন্তু আমি জানি উন্মুক্ত অবস্থায় অত ওঠে না, উন্মুক্ত 70-60 উপরে ওঠে না, না। কিন্তু খরচ যে নাই, মানে খরচ নাই, 70-75 যে মানে মাসটি দিবেই দিবেই। দিবেই, হ্যাঁ, কারণ আবার খরচটা কম কম। কম, কারণ আমরা যদি মানে এটা আসলে 500 সলিউশন দেওয়া মুশকিল দর্শক, জি, জি, যে আসলে সলিউশন দেওয়া মুশকিল এই জন্য, কারণ আমরা যেটা আমাদের ভিডিও করে যেটা পাই, যে আসলে অনেকে সবাই প্রায় বেশিরভাগ লোকই বলে যে আপনার ডিমের জন্য যত খাবার দিবেন জি, তত ডিমের প্রোডাকশন বাড়বে, বাড়বে। জি। এটা কি আপনি একমত? হ্যাঁ, এটা সত্য, আচ্ছা। কারণ এটা হাঁসের যে বিষয়টা, হ্যাঁ, খাবার আছে, হ্যাঁ। প্রচুর খাবার আছে, ডিমও পার্সেন্টেজ ভালো। খাবার শর্ট দিবেন, ডিমের পার্সেন্টেজও কমে আসবে, কারণ আর হাঁসের যে খাবারটা এটা ওভার দিলেই সবচেয়ে বেস্ট। পার্সেন্টেজ যখন বেশি আসবে তখন এরা কিন্তু রেগুলার যদি আপনি ওভার খাবার দিতেন তাহলে এরা রুচি মতো ঘুরিয়ে গাইলে শুধু খাবে। সামনে এই যে 3 মাসের বাচ্চাগুলো আপনারা দিচ্ছেন, বা আপনার সবই আছে, একদিন থেকে শুরু করে 15 দিন 7 দিন যা আছে, জি, জি, হাত জগতে সবই আছে, জি, শুধু খাগি ক্যাম্বেল বা জিন্ডিং, জিন্দি। পিং স্টার তো আপনার কাছে আছে? না, 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 পিং স্টার নাই। আচ্ছা, এখন যারা শুরু করতে চাচ্ছে তারা আসলে আপনি ব্যক্তিগত মত হলো যে এর কিন্তু 3.5 মাস, 3.5 আসলে আমি চাচ্ছি যে কয়েকটা ভাই আছে তারা, যারা চাচ্ছে যে অল্প টাকা, তারা কি দিয়ে শুরু করবে? না, ওইটা হলো 3 মাসের যে বয়স, হ্যাঁ, 3 আমি এটা বলতে স্পষ্ট করতেছি আপনাকে, যাদের আসলে টাকা কম, টাকা কম, পরিশ্রম আছে, তারা আসলে কোন হাত শুরু করবে? আপনি যারা টাকা কম কম পরিশ্রম করতে পারবে। পরিশ্রম করতে পারবে হ্যাঁ। তাদেরকে আমি বলবো ছোট বাচ্চাটা নেন। আচ্ছা, আর যাদের টাকা আছে, জি, সময় কম, সময় লাভ তাড়াতাড়ি দরকার, তাদের জন্য কোনটা? তাদের জন্য ডিমের মুখোমুখি হ্যাঁ। প্লাস রানিং ডিম ফাইন। দুইটা। আচ্ছা, আপনার এই হাঁসগুলো কিভাবে পাঠান ভাই? এই হাঁসগুলো আপনার ধরেন এই যে আমাদের যে পিকআপ, আচ্ছা, কারণ আমাদের কিন্তু যে বড়গুলো কাঁচা, pick-up বড় এ যায়। পিকআপ গুলা, ছোট হ্যাঁ, পিকআপ, net বড় net পিকআপ, করা, হ্যাঁ। হ্যাঁ, নেট দেওয়া, হ্যাঁ। সে মানে এগুলা আমরা কিন্তু এগুলার মাধ্যমে এই মালগুলা পাঠাই, ডেলিভারি দিই সারা বাংলাদেশে, কিন্তু আমরা মাল ঠিক দিই। আছে ভাই, সময় দিন, সারাদিন ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই, দর্শক, ধন্যবাদ। পরিশেষে একটা তাহলে হাঁস পালন করার আগে একটা জিনিস খেয়াল করবেন, আপনি চিন্তা করবেন যে আমাদের কাছে কিন্তু সামনের কাছে সব হাঁসি আছে, আপনি কোনটা পারবেন। আমি একটা কথা বলছে, যদি বেশি পুঁজি থাকে, তাড়াতাড়ি লাভ থাকে, তাহলে রানিং, Running। আর যদি পুঁজি কম, আপনি পরিশ্রম করতে পারেন, আপনার উন্মুক্ত জায়গা আছে, তাহলে আপনি 3 মাসের নেন। 3 মাস। ফাইন কথা বলছে। পরিশেষে সবাই দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।